ওয়াকফ বোর্ডের যে আইন মোদী সরকার পাশ করতে চাইছে তারই বিরুদ্ধে। কতদিন চলবে এটা আল্লাহ জানে। আজকে থেকে শুরু, এটা আজকে শুরু করা হলো। এই আন্দোলন যতদিন পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শুভেন্দু অধিকারী মূর্খর জায়গায় বাস করছে। ওর জানা উচিত ছিল পাঞ্জাবে কৃষি বিল আন্দোলন হয়েছিল, মানুষ অনেক দিন ধরে আন্দোলন করেছিল। অমিত শাহর ছেলে স্টিম রোলার চালিয়েছিল, তারপরেও ভারতের মানুষ, এই দেশের মানুষ ওই আন্দোলন থেকে হটেনি, জীবন দিয়েছে, কিন্তু আন্দোলন প্রত্যাহার করতে হয়েছে। সেই আন্দোলন তারা করেছিল। আর আমরা বদর জানি, বদরের যে আমাদের যুদ্ধ হয়েছিল সেই ইতিহাস আমরা জানি। মাজ আর মুয়াজ, এই ছোট ছোট বাচ্চারা আবু জেহেলের মতো শয়তানের কিভাবে শায়েস্তা করেছিল আমরা সেই ঘটনা জানি। আর আমরা এই আজ থেকে শুরু করেছি, এই বিল যতদিন না প্রত্যাহার করবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন। আজকের বানিয়াড়া গ্রামে এই ছোট করে হয়েছে, এটা কলকাতায় বৃহত্তর আন্দোলন হবে, সেই দিনে বুঝতে পারবে। সোজা সাপটা কথা হলো এটাই, টাকার যেটা মেপিট ওপিট হয়, এই দুটো দলের সেই একই সিস্টেম। 26,000 শিক্ষক যেটা বাতিল হয়েছে, কতটা সত্য কতটা মিথ্যা সেটা কোর্ট জানে। আমার এটাই প্রশ্ন, 26,000-এর ভিতরে 26,000 শিক্ষক, এরা সবাই কিন্তু ঘুষ দিয়ে চাকরি নেয়। অনেকেরই যোগ্যতা আছে, যোগ্যতা ছিল, যোগ্যতার পরিপ্রেক্ষিতে তারা চাকরি পেয়েছে। কিছু সংখ্যক ঘুষ নিয়ে যারা চাকরি নিয়েছে তাদের জন্য এই যোগ্যতাপূর্ণ যারা শিক্ষক তারাও চাকরি হারিয়েছে। এর দায় রাজ্য সরকারের নিতে হবে। আর যেটা ওয়াকফ বিলের কথা বলছেন, ওয়াকফ বিল এটা হলো মুসলিমের একটা প্রপার্টি। আমাদের পূর্বপুরুষ তারা আমাদের উন্নয়নের স্বার্থে, উন্নয়নের ক্ষেত্রে তারা দান করে গিয়েছে প্রতিটা বিশ্বের, প্রতিটা ভারতবর্ষের মুসলমানের জন্য। এই সম্পত্তিটা এতদিন পর্যন্ত তারা বেদখলভাবে খেয়ে যাচ্ছিল, খেয়ে খেয়ে তাদের জীব এত লম্বা হয়ে গেছে, তারা বলছে না আর বেদখল ভেবে খাবো না, এবারে আমরা আইন করে খাবো। সেই জন্য মোদী সরকার আইন করছে পুরো প্রপার্টিটা নিয়ে নেওয়ার জন্য, যে ওয়াকফ বোর্ড যদি নিতে পারি মুসলমানের মসজিদে তালা মারতে সুবিধা হবে, মাদ্রাসার শিক্ষা বন্ধ করা সুবিধা হবে, কবরস্থানে কবর না দিয়ে তালা মেরে দেবো, তারা পুড়িয়ে শেষ করবে। এই বিষয় নিয়ে তারা উঠে পড়ে লেগেছে মুসলমানের সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়া। আমরা ভারতবাসী, আমরা সমস্ত ধর্মের মানুষ এক হয়ে যেমন ব্রিটিশদের তাড়িয়েছিলাম, তেমনিভাবে এই মোদী সরকার যেটা ব্রিটিশের দালাল, একেও আমরা ভারতবাসী সবাই একত্রিত হয়ে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলেই আমরা এক হয়ে মিলেমিশে প্রতিবাদ করে এই বিল প্রত্যাহার করাবো, ইনশাআল্লাহ করাবো। তারা সেই কমিটির ভিতরে গিয়ে কোনো কাজ করতে পারবে না, তাই সেখানে আমাদের কোনো যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে ওরা কেন আমাদের এই মসজিদ মাদ্রাসা কমিটির ভিতরে আসতে চাইছে? এতে পরিষ্কার ভাষা পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী দিন কি করতে চাইছে। এটা শুধু বাংলা না, ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। এবং আগামী দিন কতটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, বিশেষ করে মুসলমানদের উপরে তারা নিয়ে আসতে চলেছে, সেটাও মানুষ বুঝতে চাইছে। তার জন্য আমাদের এই আন্দোলন, আমাদের এই রাস্তায় থাকা, আমাদের এই প্রতিবাদ সভা, মাঠে ঘাটে রাস্তায় এই আন্দোলন এইভাবেই চলছে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রকাশ্য বলে আমি হিন্দুদের নেতা, এর বিরুদ্ধে আইন কোনো নোটিশ যায় না, তার বিরুদ্ধে তার বাড়ি কোনো নোটিশ যায় না, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় না। সে প্রত্যেক দিন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, যারা হিন্দু ছিল, যারা দীর্ঘদিন এই ভারতবর্ষে হিন্দু আছে, তারা যেন মনে হচ্ছে আগে এরা হিন্দু ছিল না, এই বিজেপি সরকার আসার পরে এরা এখন নতুন করে হিন্দু হয়েছে। এটাই ওরা বোঝাতে চাচ্ছে, এরা হিন্দু ছিল না, বিজেপি সরকার এসছে এখন এরা হিন্দু হয়েছে। তা সেই হিন্দুদের বলছে যে আমাদের সাথে থাকতে হবে, তোমরা হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করো। যথেষ্ট পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার নাগরিক সচেতন আছে, হিন্দু মুসলিম আমরা মারপিট করতে চাইছি না। তারপরে ওরা নেতারা এতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিন্দু মুসলিম জনগণের মারপিট করাতে চাইছে। আমরা চাইছি না, এটা
মানে আদৌ চাইছি না যেটা ভালো হয়েছে, যেটাই হয়েছে খুব খারাপ। আর পুলিশ প্রশাসনকে বলবো সেখানে সঠিক তদন্ত করে যেসব গুন্ডারা, সে যে দলেরই হতে পারে, ও গুন্ডাই হয়, সে যে ধর্ম করুক আর যে দলই করুক, গুন্ডা। আমরা কারো পক্ষে না, কারো বিপক্ষে না। যারাই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনতভাবে তাদের শাস্তির ব্যবস্থা করি।